এই সাইড থেকে টাকটা করি না? হ্যাঁ ঠিক আছে। ফ্ল্যাশব্যাক। ধুর, আর ভালো লাগছে না, কতক্ষণ ধরে পড়ছি, মাথায় ঢুকছে না। সামনে এবার পরীক্ষা, মাথায় তো কিচ্ছুই ঢুকছে না। কি করব ভগবান, একটু বুঝতে পারছি না কোথা থেকে স্টার্ট করব। কি করি, কিচ্ছু মুখস্থ হচ্ছে না। দেখি এটা একবার পড়ে দেখি। কি রে, তুই কি করছিস? বই পড়ছি, দেখছো না? তোর যা পড়াচ্ছি রে, আগের বার তো রেজাল্ট তো খারাপ করলি। কই মা? পড়তে যাস ঠিক মতন? তো যাই না। পড়তে গেছিলি? তুমি সাইকেলে ফোন করে শুনে একবার তো কি বলে। তুই তো, তোর বাবা তো বললো তুই তো পড়তে যাস না। না, বাবা তো এরকমই বলবে। তুই সাইকেলে ফোন করে বাবা শুনবা। এরকম বলে না, তোর বাবা পড়া এবার রেজাল্ট না ভালো হলে, আগের বার রেজাল্ট খারাপ করলি, এবার যদি রেজাল্ট না ভালো হয় তোর বাবা যদি আমার সাথে ঝামেলা করে, দেখবি কি করে। আর পড়ছি তো, আমি চেষ্টা করছি, তো মাথা না ঢুকলে কি করব আমি? পড়াশোনা কর, ভালো করে কর। চুল ছেড়িতে বসে আছিস, তোর নিজের চুল নিজেই করতে পারিস না, শ্যাম্পু করতে পারিস না, আমারে করে দিতে হয় সবকিছু। আমি করি তো নিজের মতো, শ্যাম্পু করে দিতে হয়, চুল বেঁধে দিতে হয়, নিজে চুল করতে পারিস না। সবকিছু করি। একা করার চেষ্টা করবি। একাই তো করি। কই করিস, আমারই তো করে দিতে হয়। আমি সারাদিন কাজ নিয়ে পারি না, তোর পিছনে খাটতে খাটতে আমার সব শেষ। তুই ভালো হয়েছে, যাও। ভালো হয়েছে কি ভালো হয়েছে? তুই সবসময় বলিস ভালো হয়েছে, ভালো হয়েছে, কি ভালো হয়েছে? না পড়াশুনো করিস ভালো, না চুলটা নিজে যত্ন করিস, আমারই সবকিছু করে দিতে হয়, আবার তার মধ্যে রাগ করিস। তুই কোথায় রাখো? তুমি তো এরকম এক কথা 14 বার বলো কেন? ভালো লাগে না। কিসি ভালো লাগে না? কি খারাপ কথা বলছি? আমি তো সবসময় ভালোই কথাই বলি। না ঠিক আছে, চুপ করো, ভালো লাগে। চুপ করো মানে? ধুর, পড়ার মুডটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, পড়ছিল তুমি। কি পড়ার মুডটা? আমি কি এত বললাম তাই তুই রাগ করে চলে যাচ্ছিস? তো পড়ার কোনো মুডটাই নষ্ট হলো না। ভালো লাগে না। পড়ছিলাম, শান্ত করে পড়তেও দিল না। আজকে আমি ন্যাড়াই হয়ে যাবো, আর চুল রাখবো না। এই চুল নিয়ে এত ঝামেলা, চুলই আমি রাখবো না। দেখি তো, ফোন করে একবার দেখি সেলিম দাদা কি বলে। নাম্বারটা এই তো। হ্যালো, হ্যাঁ আপনি সেলিম থেকে বলছেন তো? হ্যাঁ দাদা বলছি, আমি নাকি শুনেছি আপনারা মানে বাড়িতে গিয়ে হেয়ার কাট করে দিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি একজনের থেকে খবর পেয়েছি। হ্যাঁ, না না, কোনো কাট টাট লাগবে না, আপনি আমার চুলটা পুরো ডাইরেক্ট ন্যাড়া করে দেবেন। আরে বাবা, আপনি তো কথা বলছেন কেন? আমি তো বলছি আমার চুলটা ন্যাড়া করবো আমি। হ্যাঁ, আপনি কখন আসবেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার অ্যাড্রেসটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এইবারই তো মনে হয় আমাকে ডেকেছিল, কল করেছিল, এইবারই মনে হচ্ছে। ঠিক আছে, গিয়ে দেখি। বাড়িতে আছেন কেউ? হ্যাঁ কে? হ্যাঁ, একটু কল করেছিলেন, কে যেন হেডশেপ হবে আর কি। ও সেলুন থেকে তো? হ্যাঁ হ্যাঁ আমি করেছিলাম। কে হেডশেপ কে হবে? আমি। আপনি? হ্যাঁ,
কেন আর কি মারছেন নাকি? আমি আপনাকে বাইরে থেকে কি ইয়ার কি করবো নাকি? না, সেটা আপনি বলছি। এত বড় চুল, আপনি হেড শেপ করবেন? এত বড় চুল তাতে কি হয়েছে, করা যাবে না? না করা যাবে না কেন? না মানে অবাক হচ্ছে, আপনি চুল হেড শেপ করবেন কি? এখানে তো অবাক হওয়ার কিছু নেই, আমার চুল আমি ন্যাড়া হবো ব্যাস। ঠিক আছে, আর কি বলবো, আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ। তা ভিতরে হোক করবেন নাকি? না না, বাইরে এখানটায় হয়ে বাইরে ভালো মনে হয়। হচ্ছে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়ছে মনে হচ্ছে হালকা হালকা। বাইরে করলে ঠিক আছে, ভালো আপনি হতো। তাহলে একটা চেয়ার নিয়ে আসুন। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ এই জায়গাটায়। আচ্ছা আপনি ঠিক আছে বসুন তাহলে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তবে এত বড় চুল আপনি টাক করবেন? হ্যাঁ, চুল দিয়ে যখন ঝামেলা, চুলটাই রাখবেন, আপনি টাক করে দিন ভালো করে। ঠিক আছে, আপনি যখন বলছেন কি বলবো। আপনার কাছে রবার আছে গার্ডার? হ্যাঁ আছে তো, এই দুটো দেখুন। ঠিক আছে, এক কাজ করি, চুলটা আপনি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, দু সাইড থেকে পনি করে আপনাকে হেড শেপ করে দিচ্ছি। ঠিক আছে? বিক্রি করা যাবে কেটে? হ্যাঁ হ্যাঁ, এত বড় চুল কিনবে না আবার, সবাই কিনবে। আমি তো অবাক হচ্ছি, এত বড় চুল আপনি টাক করবেন। হ্যাঁ, কি আর করা যাবে। মানে কোনো সমস্যা হয়েছে? আমার একটু জিজ্ঞাসা করা উচিত না, তবু জিজ্ঞাসা করছি, এত বড় চুল আপনি ন্যাড়া হবেন বলছেন। হ্যাঁ, সমস্যা তো হয়েছে, তার জন্য তো ন্যাড়া হচ্ছে। আবার এত বড় চুল আপনি ন্যাড়া হবেন, আমার নিজেরই মায়া লাগছে। কিচ্ছু করার নেই। এখন আপনি বলছেন ন্যাড়াই করে দিই। যদি বিক্রি করতে না পারেন আমারে বলবেন, আমি বিক্রি করে দেবো আপনার চুল। ঠিক আছে? ঠিক আছে, আগে তো আপনি ন্যাড়াটা করে দিন তারপরে। এত বড় চুল করে এতদিন ধরে আপনি এখন ন্যাড়া করবেন? কি আর করা যাবে। একটা মায়া লাগছে না এত? মায়া লাগলেও কিছু করার নেই, আর ভালো লাগছে না চুল নিয়ে এত ঝামেলা যখন। ঝামেলা বলতে কি হয়েছে? কি মানে কারোর সাথে কিছু হয়েছে নাকি? আর বলবেন না, আমার মাথা খালি চুল নিয়ে কথা শোনাতেই থাকে আমার। মানে কি শোনায় কি মানে? ওই যে চুলে নাকি উনি সবসময় শ্যাম্পু করে দেয়, তেল দিয়ে দেয়, আমি যেন কিছুই করি না। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই সাইড থেকে আগে ন্যাড়া করবো। ঠিক আছে? আচ্ছা। হুম। আচ্ছা, এই সাইড থেকে করি। ঠিক আছে, ন্যাড়াটা তোর এই সাইড থেকে করবো। ঠিক আছে, পুরো হেড শেপ করে দেবো। হ্যালো, বলছি বাড়িতে তো ঢুকছি এখন। ঠিক আছে রাখ, আমি তোর পরে ফোন করবো ওখানে বেরোনোর সময়। ন্যাড়াটা তাই তো? হ্যাঁ। রাখ। এই সাইড থেকে আগে করি তাই তো? হুম। কি হয়েছে দাদা? কি কি করবেন ঘুর দিয়ে?
না, আমাকে ডাকলো যে ন্যাড়া করতে হবে তার জন্য। ন্যাড়া করবে কেন? তুই ন্যাড়া করবি মা জানে? আরে ধুর, মাকে নিয়ে তত সমস্যা। মা খালি বলে যে চুল সবসময় মা চুল যত্ন করে, আমি কিছু করি না, চুল রাখবোই না, আমি ন্যাড়া করে দেবো। এক ঝামেলা নিয়ে ডাইরেক্ট টাক করার সিদ্ধান্ত নিলে? মাকে তা- জানে? মাকে ডাক দেবো? দেখ কি করে, রাগ করে দেবো, আমার ভালো লাগছে না। তো কি করবো, কি মানে ন্যাড়া হবে না নাকি? তা আপনি না না, আপনি যান, নেড়া করা লাগবে না। ফালতু এক ঝামেলার জন্য নেড়া করছে আবার। এত সুন্দর বড় চুল কেটে ফেললে। তো মা ঝগড়া করে, তুই দেখবি মাকে, আমি মার কথা শুনতে পাবো না। ঠিক আছে দাদা, আপনি চলে যান। আপনার কত কি হয়েছে চার্জ একটু বলে দিন, সেটা আমি অনলাইনে পে করে দিচ্ছি। ঠিক আছে, কি বলবো আমি, আমিও বারণ করেছিলাম যে এত বড় চুল কাট করার দরকার নেই। ছোট ছোট ঝামেলার জন্য নেড়া করছে আবার। ঠিক আছে, আমার 300 টাকা পে করে দিন। নাম্বারটা বলবো? নিন, বসুন আপনি। ঠিক আছে, 300 টাকা তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখে নিন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আসলাম। হুম, ঠিক আছে।